আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ কাচ্চি বিরিয়ানি। রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানির স্বাদ বাসায় বসে খেতে চাইলে এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এটা মাটন বা চিকেন দিয়েও করতে পারেন। তো একটি পাত্রে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো। তারপর সয়া সস দিয়েছিলাম হাফ কাপ। তারপর টমেটো সস দিয়েছিলাম হাফ কাপ। 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 কাপের মতো বিরিয়ানির মশলা। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম হাফ কাপের মতো বাদামের পেস্ট। তারপর টক দই দিয়েছিলাম 1 কাপের মতো, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো ঘি। তারপর সামান্য কিছু কিশমিশ এবং 2 চামচের মতো চিনি দিয়েছিলাম। দিয়ে মিশ্রণটাকে এবার আমি ভালো করে মেখে নেব। তারপর এটাকে আমি ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবারে আমি এখানে দুধের মাওয়া নিয়েছি একটা পাত্রে। তারপর নিয়েছিলাম দুধের সাথে ঘি মিশিয়ে নিয়েছি। তারপর দুধের সাথে জর্দার রং মিশিয়ে নিয়েছিলাম। এগুলো আমি আগে রেডি করে রেখেছি। এবার আমি আমার মাখানো ম্যারিনেট করা মাংসটাতে দিয়ে দিয়েছি আলু বোখরা 4-5টা। তারপর উপরে আলু 7-8টার মতো। তারপর উপরে আমি বাসমতি চাল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তারপর উপরে দিয়ে দিয়েছি আমার পাত্রে যে রেডি করা ছিল জর্দার রং। তারপর দুধের সাথে যে ঘিয়ের মিক্সডটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি মাওয়া। এরপর উপরে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একটা কটন বাড দিয়ে দমের মধ্যে রেখে দেব। তারপর চুলাতে আমি এটা বসিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে জাল করে নেব। এরপর আমি একদম লো হিটে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো চুলার আঁচে দিয়ে দেব। এরপর দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমার কাচ্চি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো এখন আমি উপরে আবার দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু বাদাম কুচি, আর সামান্য কিছু কিশমিশ। এই যে আমার কাচ্চি বিরিয়ানিটা রেডি। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে আর আলুটা কতটা সফট হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।